আচ্ছা, লক্ষ্মীর ভাণ্ডার বা পেনশনের টাকাটা ঠিক কবে ঢুকবে এই প্রশ্নটা কিন্তু এখন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। বিশেষ করে যারা নতুন অ্যাপ্লাই করেছেন তাদের তো অপেক্ষার আর শেষ নেই। তো আজকের এই আলোচনায় আমরা একদম এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। চলুন তাহলে শুরু করা যাক। অনেকেরই মনে হচ্ছে টাকাটা কি তাহলে আটকে গেল, মানে যারা নতুন অ্যাপ্লাই করেছেন তাদের টাকা আসতে দেরি হচ্ছে, আর এটা নিয়ে চিন্তা হওয়াটা তো খুবই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হলো, এই দেরির আসল কারণটা কি, আর এর সমাধানই বা কি? চলুন এই আলোচনায় আমরা এই জটটা খোলার চেষ্টা করি। তো আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো একবার দেখে নেওয়া যাক। প্রথমে জানবো টাকাটা কবে ঢুকছে। পুরনো যারা আছেন তাদের জন্য একটা ভালো খবর আছে, আর নতুনদের কেন অপেক্ষা করতে হচ্ছে সেটাও দেখব। তারপর লক্ষ্মীর ভাণ্ডার আর পেনশনের সমস্যা দুটো আলাদা করে বুঝব। আর সবশেষে কোন তারিখটার দিকে আমাদের সবার চোখ রাখতে হবে সেটাও জেনে নেব। আচ্ছা, তাহলে এবার সবচেয়ে বড় প্রশ্নটায় আসি। টাকাটা অ্যাকাউন্টে ঢুকছেটা কবে? দেখুন, এর উত্তরটা কিন্তু সবার জন্য একরকম নয়। এখানে আসলে দুটো ভাগ আছে। চলুন বিষয়টা একটু সহজ করে ভেঙে বোঝা যাক। তো প্রথমে একটা ভালো খবর দিয়ে শুরু করি। যারা আগে থেকেই টাকা পাচ্ছেন, মানে পুরনো উপভোক্তা, তাদের জন্য ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়ার কাজ কিন্তু অলরেডি 2 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে। সুতরাং তাদের কিন্তু চিন্তার কোনো কারণই নেই। যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান তাদের জন্য 7ই ফেব্রুয়ারি তারিখটা খুব গুরুত্বপূর্ণ। এই তারিখের মধ্যেই কিন্তু টাকা অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা। অনেকেই হয়তো স্ট্যাটাস চেক করে দেখছেন যে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে, তার মানে কাজ এগোচ্ছে। আর যারা পেনশন পান, মানে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা, তাদের টাকাটাও 10 তারিখের মধ্যে অ্যাকাউন্টে চলে আসবে। তার মানে পুরনো যারা উপভোক্তা তাদের জন্য ব্যাপারটা কিন্তু একদম পরিষ্কার। আচ্ছা, পুরনোদের কথা তো হলো, এবার আসি সেই আসল জায়গাটায়, যেটা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন। নতুন যারা অ্যাপ্লাই করেছেন তাদের কেন এত লম্বা অপেক্ষা করতে হচ্ছে? ব্যাপারটা হলো, এর পিছনে কিন্তু একটাই কারণ নেই। লক্ষ্মীর ভাণ্ডার আর পেনশন, এই দুটো প্রকল্পের জন্য সমস্যাটাও কিন্তু দুটো আলাদা। তাহলে চলুন প্রথমে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কথা বলি। এখানে নতুন আবেদনকারীদের টাকা দিতে গিয়ে আসল সমস্যাটা কোথায় হচ্ছে, আর সামনে যে বাজেট আসছে সেটাকে ঘিরে কি কি সম্ভাবনা তৈরি হচ্ছে, চলুন সেটাও একটু দেখে নিই। সরকারিভাবে যে কারণটা বলা হচ্ছে সেটা হলো টাকার সংস্থান। এখন এই টাকার সংস্থান মানে কি? মানে হলো ফান্ড অ্যালোকেশন। একদম সহজ করে বললে, নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার জন্য যে ফান্ডটা দরকার সেই টাকাটা আগে বরাদ্দ হতে হবে। ওটা হয়ে গেলেই তারপর ধাপে ধাপে টাকা দেওয়া শুরু হবে। তো প্রথম সম্ভাবনাটা কিন্তু বেশ আশার। ভাবা হচ্ছে যে সামনে যে রাজ্য বাজেট আসছে সেখানেই নতুন আবেদনকারীদের জন্য টাকা বরাদ্দ করা হতে পারে। আর যদি সত্যি সেটা হয় তাহলে কিন্তু মার্চ বা এপ্রিল মাস থেকেই নতুনরা টাকা পেতে শুরু করে দিতে পারেন। আর দ্বিতীয় সম্ভাবনাটা, সেটা কিন্তু আরও বড় একটা খবর। একটা জোর গুঞ্জন শোনা যাচ্ছে যে ভোটের আগে একটা বড় চমক হিসেবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার অঙ্কটাই বাড়িয়ে দেওয়া হতে পারে। মানে 1000 টাকা থেকে বেড়ে সেটা 1500 বা হয়তো তারও বেশি হয়ে যেতে পারে। আর এই সম্ভাবনাটা কিন্তু বেশ জোরালো। বেশ, লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাপারটা তো বোঝা গেল। এবার চলুন পেনশনের দিকে নজর দিই। এখানে একটা জিনিস কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। নতুন পেনশনের আবেদন আটকে থাকার কারণটা লক্ষ্মীর ভাণ্ডারের মতো নয়। এটা একদমই আলাদা, আর সত্যি বলতে একটু বেশি জটিল। পার্থক্যটা কোথায়? দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারের পুরো টাকাই কিন্তু রাজ্য সরকার দেয়, কিন্তু পেনশনের ক্ষেত্রে ব্যাপারটা তা নয়। এখানে কেন্দ্র আর রাজ্য দুই সরকার মিলেই ফান্ড দেয়। আর এই যে জয়েন্ট ফান্ডিং, সমস্যাটার গোড়া কিন্তু এখানেই। তার মানে পেনশনের ক্ষেত্রে সমস্যাটা টাকার অভাব নয়, সমস্যাটা হলো শূন্যপদ বা কোটার। ব্যাপারটা হলো, কেন্দ্র সরকার প্রত্যেক রাজ্যের জন্য একটা নির্দিষ্ট কোটা ঠিক করে দেয় যে এতজন মানুষ পেনশন পেতে পারেন, আর পশ্চিমবঙ্গে সেই কোটাটা এখন পুরোপুরি ভর্তি। তাই নতুন করে আর নাম ঢোকানো যাচ্ছে না। তাহলে প্রশ্ন হলো, নতুনদের সুযোগ আসবে কি করে? যখন কোনো পুরনো উপভোক্তার মৃত্যু হয় বা হয়তো অন্য কোনো কারণে তার নামটা লিস্ট থেকে বাদ যায়, তখন একটা করে জায়গা খালি হয়, মানে একটা শূন্য পদ তৈরি হয়। এখন আশা করা হচ্ছে যে ভোটের আগে এরকম যে কিছু জায়গা খালি হয়েছে সেখানে নতুন আবেদনকারীদের সুযোগ দেওয়া হতে পারে। তো এত সব আলোচনার পর আমরা কিন্তু একটা জায়গাতেই এসে দাঁড়াচ্ছি। সবকিছুই গিয়ে নির্ভর করছে একটা নির্দিষ্ট তারিখের ওপর। নতুন আবেদনকারীদের সব প্রশ্নের উত্তর, সব অপেক্ষার শেষ, সবকিছু লুকিয়ে আছে আসছে রাজ্য বাজেটের মধ্যে। তাহলে চল পুরো বিষয়টা একবার এক জায়গা করে নিই।
পুরনো যারা টাকা পাচ্ছেন তাদের টাকা 7 থেকে 10 তারিখের মধ্যে ঢুকছে, এটা মোটামুটি নিশ্চিত। কিন্তু যারা নতুন তাদের ভাগ্যটা ঝুলে আছে একটাই দিনের ওপর, সেটা হলো 5ই ফেব্রুয়ারি। ওই দিন বাজেটেই ঠিক হয়ে যাবে যে মার্চ বা এপ্রিলে নতুনরা টাকা পাবে কি পাবে না। কাজেই বুঝতেই পারছেন এই তারিখটা কতটা গুরুত্বপূর্ণ। সুতরাং শেষ প্রশ্নটা কিন্তু এটাই, আসন্ন 5ই ফেব্রুয়ারির বাজেট কি লক্ষ লক্ষ নতুন আবেদনকারীর এই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে পারবে? এই একটা ঘোষণার পরেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার আর পেনশনের ভবিষ্যৎ রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে।